শেষ। এইবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব আমাকে একটু কিছু সময়ের জন্য অবকাশ দেন, তার মানে আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, একটু হায়াত আমারে দেন। ওই যে আপনি কইছিলেন না যে নেকের কাজ করবা, দান সদকা করবা, এইবার শুধু যাইতে দেন, সব ভালো কাজ করুন। আমি দান সদকা করব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো মৃত্যুর পরে ওই লোকটা হায়াতের মূল্য বুঝবে ঠিক, কিন্তু তাকে পুনরায় এক সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। ইলম কিভাবে উঠাবেন? আল্লাহ তাআলা নবী জানায় দেন আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নেওয়া হবে। দুই নম্বর ওয়ায়াতাকারাব, দুই নম্বর তাকুরুজ জালাজিল, কিয়ামতের আগে জলজালা বেড়ে যাবে। তিন নম্বর ওয়ায়াতাকারাবুজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে। এজন্য সময়গুলো আমরা ভালো কাজে, জিকিরে, নেক কাজে, কমপক্ষে অহেতুক কাজে ব্যয় করব না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানুষের জন্য দুই ধরনের মজলিস ছাড়া আর কোন মজলিসই নিরাপদ নয়। একটা হলো দ্বীনি মজলিস, ইলমি মজলিস, এই ধরনের দ্বীনি আলোচনা যে জায়গায় হয়। আরেকটা হলো দুনিয়াবি বৈধ কল্যাণকর মজলিস। কিছু মজলিস আছে যেগুলো দুনিয়াবি কথা হয় কিন্তু এগুলো কল্যাণকর মানুষের জন্য। এই দুই ধরনের মজলিস ছাড়া বাকি যত মজলিস আছে এগুলো সব অনর্থক, অহেতুক মজলিস। এই সময়গুলো শুধু শুধু নষ্ট হয়। চার নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। এর আগে হাজারো ফিতনা কিয়ামতের আগে উম্মতের মাঝে ছড়িয়ে পড়বে। ফিতনা একের পর এক আসতে থাকবে। তসবির দানা ছিঁড়ে গেলে যেমন করে একটার পর একটা দানা পড়তে থাকে, বলে এইভাবে একের পর এক ফিতনা এই উম্মতের উপরে পতিত হতে থাকবে। সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের আমলের কথা শিখিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি জুমাবার সূরা কাহাফ তিলাওয়াত করবে, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আরেকটা কথা আমার জেহেনে আসছে, একটু বলি। আগের বিষয় ওয়ায়াতাকারাবাজ জামান, আমরা যে অহেতুক সময়টা যে কাটাই, আসলে অনেক সময় আমরা টের পাই না যে আসলে আমাদের মূল কাজ কোনটা, জরুরি বা দামি কাজ কোনটা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ কোনটা, অনেক সময় আমরা টের পাই না। এখন গুরুত্বপূর্ণ কাজ কোনটা আমার আপনার জন্য, কেমনে আমি আপনি এটা বাইর করতে পারি কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর একটা পদ্ধতি আমরা একটু শিখি। মনে করেন কথার কথা, এখন আমরা এখানে যারা আছি আমরা এই বিষয়ে সুনিশ্চিত হলাম, কথার কথা সুনিশ্চিত হলাম যে এখন 9:10 বাজে, 9:45 আমাদের সবার মৃত্যু হবে। তাইলে আমাদের হায়াত আছে 35 মিনিট। কয় মিনিট? একটু জোরে বলেন না, কয় মিনিট? 35 মিনিট হায়াত আছে। 35 মিনিট পরে আমরা কেউ বেঁচে থাকবো না, মৃত্যু সুনিশ্চিত, জানতে পারলাম। বলেন তো এই 35 মিনিট আপনারা কি করবেন? কি করবেন? যার একটু মোবাইল টিপতে মন চায় সে কি মোবাইল বাইর করে স্ট্যাটাস দিব, বন্ধুরা 35 মিনিট পরে আমি কিন্তু মারা যাব? আপনারা এটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেন। এটা কেউ করবে না। যার একটু
ব্যস্ততার মধ্যে চিন্তা হইলেই মনে চায় একটা চা, একটা পান আর একটা বিড়ি খেয়ে আসে। সে কি এখান থেকে উঠা দোকানে যায় বলবে, আয় রে 35 মিনিট পরে মরে যাবো, তুই তাড়াতাড়ি চা বানা, পান দে আর সিগারেট দে? এই কাজ করবে? যার একটু বল খেলতে মন চায় ও চিন্তা করবে নাকি যাই বলে দুইটা বাড়ি মেরে আসি? এ কাজ করবে? এখান থেকে একজন বাড়িতে যাবে। সবাই যার ওযু নাই সে তাড়াতাড়ি পানি খুঁজে ওযু করবে, মসজিদ ভরপুর হয়ে যাবে, একটা জায়গাও খালি থাকবে না, নামাজে দাঁড়ায় যাবে, 2 রাকাত নামাজ পড়বে, পৃথিবীর শ্রেষ্ঠ নামাজ হবে ওই ব্যক্তির জন্য। এমন ভাবে রোনাজারি করবে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। কেন করলো এটা? বলে ওই ব্যক্তি জানতে পারছে 35 মিনিট পরে আর বাঁচবে না। তার মানে আমরা মোবাইল দেখবো না, চার দোকানে যাব না, গল্প গুজব করবো না, আল্লাহর দিকে পরিপূর্ণ আমরা ফিরে যাব যদি জানতে পারি 35 মিনিট পরে মৃত্যু হবে। বলে এই যে জানার পরে ব্যক্তি যেই কাজটা করে, বলে এই কাজটাই হলো তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আর জরুরি কাজ। এজন্য আমরা সময়গুলোকে ভালো কাজে কাটাবো। ইনশাআল্লাহ ওই জাহান্নামীরা জাহান্নামে যাবে, জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে এসেছে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এর মধ্যে একটা কি বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। এই যে অনর্থক মজলিসে বসে থাকা অথবা যারা অনর্থক মজলিস কায়েম করে তাদের ওইখানে সময় দেওয়া, বলে এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আর এই মজলিস গুলার মাধ্যমে আমাদের সময়কে আমরা নষ্ট করি, সময়গুলোকে বরকত শূন্য করে ফেলি। তাহলে 4 নাম্বার বিষয় বলতেছিলাম যে কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন সূরা কাহাফের আমল দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করবে। এই জন্য সূরা কাহাফের আমলটা আমাদের জন্য আমরা এমন জরুরি বানাবো যেমন জরুরি বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস। আল্লাহ যদি হায়াত রাখে 2-3 দিন না খেয়েও মানুষ বেঁচে থাকে, কিন্তু আল্লাহ কিছু বিষয়কে বেঁচে থাকার জন্য কম্পালসারি করে দিয়েছেন। এখন আমি যদি 5 মিনিট অক্সিজেন না নিতে পারি অথবা 5 মিনিট কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারি, যে কোনো একটা যদি বন্ধ হয়ে যায়, কেউ আছেন নি 5 মিনিট পরে আমি আপনার সাথে দেখা করতে পারবো? আছেন কেউ? কেউ না পারবো না। তাহলে খাবারের চাইতে এটা আমার জন্য জরুরি বেশি, শ্বাস প্রশ্বাস। ঠিক ওই রকম জরুরি বানায় সূরা কাহাফকে আমাদের জন্য। যারা পারেন তো পুরাটা পড়লেন, না পারলে কমপক্ষে 10 আয়াত। বুজুর্গানে দিন বলেন যেই আমল দাজ্জালের মতো ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে, বলে যারা এই আমল করবে ধারাবাহিকভাবে, আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনা আসবে এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাদের হেফাজত করবে। এজন্য সূরা কাহাফের আমলের ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অরিজিনালটা বলতে হবে, ইনশাআল্লাহ অরিজিনালটা বলতে হবে। এখন ইনশাআল্লাহ অরিজিনাল আর নকল হইল কেমনে? অনেক শব্দ আছে শুধুমাত্র ব্যবহারের কারণে ওই শব্দের অবস্থান নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে আমরা আমাদের দেশে ইনশাআল্লাহ নার বিপরীতে, নার বদলে আমরা ব্যবহার করি। মনে করেন এক এলাকায় তাবলীগের সাথী ভাইরা গেছে, তাবলীগ জামাত গিয়ে কি করবে, গাছতে যখন বের হবে বুঝবে কোন জায়গায় কোন বেকার লোক আছে, আগে নিজের করবে। যদি কেউ সংবাদ দেয় ওই যে মাঠের মধ্যে একদল পোলাপান খেলতেছে, পরীক্ষা শেষ হয়েছে, 3 মাস ছুটি, কোনো কাম কাজ নেই, তাবলীগ জামাত তো এই মাটি খুঁজে কোনো মতে নিয়ে যদি আল্লাহর রহমতে পাঠায় দেওয়া যায়, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এখন পোলাপান ব্যাট বল খেলতেছে, জামাত যায় হাজির, দাঁড়া করাইছে, এই একটু আমার একটু কথা বলবো, বয়ান শুরু করছে, তাশকিল করতেছে। এখন মোটামুটি 1-2 জন কাজ করে ফেলেছে, আবার পাশ দিয়া পোলাপান করে কুসায়। এখন ওরে মোটামুটি রাজি করায় ফেলছে যে ও 3 চিল্লায় ও যাবে, মোটামুটি এরকম ভাবসা।
এখন যাইতেও তো মন চায় না, আবার ওনারাও কিছু না বললে ছাড়ে না। মুখের উপরে কি বলা যায় যাইতে পারো না? বলা যায় ইনশাআল্লাহ পর মহিলা আজকে খেলাধুলা মানে ও বলবে হলো না, এখন না বলতে তো পারতেছে না, কি বলায়? ইনশাআল্লাহ বলে। বলেন এটা কি অরিজিনাল ইনশাআল্লাহ কইছে নাকি নার বদলে কইছে? এরকম অনেক সময় হয়, মনে করেন একজন পরিচিত মানুষ, তারে আপনি বললেন যে ভাই আপনি এই কাজটা আমারে করে দেন না, আপনি তো পারবেন, আল্লাহ আপনারে সেই তৌফিক দিয়েছে। ও চিন্তা করতেছে ওর বাড়িতে কতদিন খাইছি, কত মেহমানদারি করছে, এখন যদি সরাসরি না কই তাহলে তো লজ্জা শরমের ব্যাপার। বা ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ, তার মানে এটা কি আসলে ইনশাআল্লাহ বলছে না নার বদলে বলছে? এই যে দেখেন এইরকম ইনশাআল্লাহ বলবো না, একেবারে দৃঢ়তার সাথে এই আমল আমরা করব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুল হারাজ ওয়া হুয়া আল কাতলুল কাতল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না হারাজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর আমরা হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। তার মানে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে হত্যা করবে। তার মানে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। গোটা দুনিয়ার মধ্যে প্রতিদিন জালেমের জুলুমে যত মুসলমান মারা যায়, প্রতিদিন জালেমের জুলুমের শিকার হয়ে যত মুসলমান মারা যায়, নিহত হয়, শহীদ হয়, বলে তার চাইতে কমপক্ষে 10 গুণ বেশি সংখ্যক মানুষ এক মুসলমান অপর মুসলমানের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়। তার মানে দৈনিক কাফেররা সারা পৃথিবীতে যত মুসলমান হত্যা না করে, তার চাইতে মুসলমানের হাতে অপর মুসলমান বেশি হত্যা হয়, কমপক্ষে 10 গুণ বেশি হত্যা হয়। পারিবারিক কারণে হয়, সামাজিক কারণে হয়, অর্থনৈতিক কারণে হয়, রাজনৈতিক কারণে হয়, পারস্পরিক বিভিন্ন কারণে প্রতিনিয়ত পৃথিবীতে মুসলমানের হাতে মুসলমানের হত্যার সংখ্যা সবচাইতে বেশি। সময়ের সাথে সাথে এটা আরো বাড়তেছে। এখন কিয়ামতের আগে এই ধরনের হত্যাকাণ্ড বাড়বে, এই জন্য আমিও আপনার চেষ্টা করে বলবো এ কাজ করা যাবে। আমার আপনার দ্বারা হত্যাকাণ্ড তো বহু, একজন মুমিনও যেন আমার আপনার দ্বারা কষ্ট না পায়। হ্যাঁ, হতে পারে সে আপনার দলের না, আপনার গোত্রের না, আপনার বংশের না, হতে পারে রাজনৈতিক মতপার্থক্য, আপনি এক দলের লোক, সে আর এক দলের লোক, সে এক সংগঠনের লোক, আপনি আমি আর এক সংগঠনের লোক, হতে পারে, হোক পার্থক্য, কিন্তু কথার দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অপর মুসলমান যেন আমার আপনার থেকে বিনা কারণে কষ্ট না পায়। কারণ মুসলমান শুধু মুসলমানই নিলে আর গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান তো সে বলে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তবে হ্যাঁ, কোন ব্যক্তি মুসলমান পরিচয়, সে মুসলমান পরিচয় দেয়, কিন্তু এমন কাজ করে, এমন কথা বলে যার কারণে ঈমান, ইসলাম এগুলোর প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের ব্যক্তির ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা মানুষকে দ্বীনের ব্যাপারে কষ্ট দেই না, বিরোধিতা করি না। আমাদের যত বিরোধিতা দুনিয়া কেন্দ্রিক বিষয়। দুনিয়া আমার 2-4 জন লোক দেখান, ভাই বোনের সাথে অনেক সময় দ্বন্দ্ব আছে, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব আছে না? এই দ্বন্দ্বটা দেখান আমাকে এরকম যে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব কেন, ওই ভাইয়ের সাথে কথা বলে না কেন? বলে ওই ভাই সুদ খায়, ওই ভাই নাফরমানি করে, গুনার কাজে লিপ্ত হয়, এই জন্য
ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করে দিছে, সম্পর্ক বাদ দিয়ে দিছে। এই যে সম্পর্ক ছাড়লো, তার সাথে কথা বন্ধ করলো, দুনিয়ার কারণে না দিনের কারণে? এই যে দিনের কারণে বিরোধিতা করে, এইরকম 10 জন লোক আমার একটু দেখান যে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি না, আমার বোনদের সাথে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। কোন কারণে? বলে ওরা পাপাচারে লিপ্ত, এই জন্য ওদের সাথে আমার সম্পর্ক নেই। এরকম লোক দুনিয়ায় খুঁজে পাওয়া খুব কঠিন, ঠিক কিনা বলেন? দুনিয়াবী স্বার্থকে কেন্দ্র করে আমরা বিরোধিতা করি, কথাবার্তা বন্ধ করি, অন্যকে কষ্ট দেই দুনিয়ার, কিন্তু দিনের বিষয় নিয়ে আমরা এই কাজগুলো করি না। এজন্য বিশেষ করে দুনিয়া কেন্দ্রিক বিষয় নিয়ে কোন একজন মুসলমান যেন আমার দ্বারা কথার মাধ্যমেও কষ্ট না পায়। আমি কোন মুসলিমকে বকা দিব না। হত্যাকাণ্ড তো বহুদূর, গায়ে হাত তোলা তো বহুদূর, আমি কোন মুসলিম ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। দুনিয়াবী কারণে, কমপক্ষে দিনই কারণে আমার বাপ আমার দুশ্মন হবে, কিন্তু দুনিয়াবী কারণে একটা মুসলমানকে আমি কটু কথার দ্বারাও কষ্ট দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া কুফরি, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, আর হত্যা করা কুফরি। তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়, ঠিক কিনা? মুসলমান হইতে হইলে যে কাজগুলো দরকার, এর মধ্যে একটা কি? জবান হেফাজত করা। আবার দেখেন, জান্নাতের নিশ্চয়তা পাওয়ার মাত্র জবানের হেফাজত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা, তার মানে জিহ্বা, আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থান। এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। তার মানে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়, জবান হেফাজতের মাধ্যমেই নবীজির কাছ থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। দুনিয়াতে যত ধরনের বড় বড় মুসিবতের সৃষ্টি হয়, এর উৎস হলো জবান। উৎস কি? জোরে বলেন। উৎস জবান। আমি আপনি যদি এই চিন্তা করি যে জবান কথা বলতে পারি, এটা একটা নিয়ামত। হ্যাঁ, এই জবান দিয়ে আমি যা বলি সব রেকর্ড হয়। রেকর্ড হয় কি হয় না? শুধু কি মোবাইল আর ক্যামেরা এগুলো রেকর্ডিং হয় নাকি? আল্লাহ রেকর্ড করার ব্যবস্থা রাখছে না? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওল, আমরা জবান দিয়ে যেগুলো নিক্ষেপ করি, যেই শব্দগুলো বলি, কথাগুলো বলি, বলে যাকে বলি তার কর্ণকুহরে পৌঁছানোর আগে ওই ফেরেশতা কথাগুলোকে সংরক্ষণ করে ফেলে। আল্লাহ তাআলা কথাগুলো সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন। আধুনিক বিজ্ঞান বলে, পৃথিবীর মানুষ আমরা যেই কথাগুলো উচ্চারণ করি এগুলো ধ্বংস হয়ে যায় না, সব বাতাসের মধ্যে আছে। আছে কোথায়? জোরে বলে। কোথায় আছে? বাতাসে। কথা কোথায় আছে? বাতাসে আছে। এখন এই কথা কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যে মহেশখালীর আব্দুর রহিম দুনিয়ায় যত কথা বলছে, বাতাস সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করে, এটা বলতে দেরি, সব কথা আল্লাহর সামনে হাজির হতে দেরি হবে। তাহলে এই চিন্তা করব কথা বলার আগে যে আমি এক মুমিনকে গালি দিব, আমি একজনের গীবত করব, একজনের ব্যাপারে অপবাদ দিব, মিথ্যা বলবো, এই কথা তো রেকর্ড হয়ে যাচ্ছে। এই চিন্তা যদি আমার আপনার হয়, তাহলে দেখবেন জবান নিয়ন্ত্রণে থাকবে। সমাজের মধ্যে অপরাধ, অন্যায়, হত্যাকাণ্ড এগুলো অনেকাংশে কমে যাবে। তাহলে মূল কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে, মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। আর আমার আপনার টার্গেট থাকবে হত্যাকাণ্ড তো বহুদূর, আমি আমার জবানের মাধ্যমে আমার একজন মুসলমান ভাইকেও কষ্ট দিব না, ইনশাআল্লাহ। বকাঝকা দিব না। অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি, আরে নামাজ টুপি আছে মাথায়, কথা কওয়ার আগে গালি না দিলে ভালো লাগে। আছে না এরকম লোক কিছু? আপনি মজা করে গালি দিতে পারবেন? যদি বলি যে গালি দিচ্ছেন, আরে ভাই মজা করে দিচ্ছেন। মজা করে কি গালি দেওয়া যায়? মজা করে অশ্লীল কথা বলা যায়?
মজা করে মিথ্যা কথা বলা যায়? কেন আপনি মজা করে গালি দেন কেন? আর তরুণ প্রজন্মের মধ্যেই বদ অভ্যাস আছে। হায় হায়, বন্ধুর সাথে খাতির বেশি কার সাথে? বলে যে বেশি করে গালাগালি করতে পারে তার সাথে বলে খাতির বেশি। ও 14 গোষ্ঠী মা বাবা তুলে গালি দেয় আর ও দাঁত 32টা বাইর করে কেলায় হাসে। কিরে তোর মা বাবা গালি দিল কিছু কইলে না? আমার ক্লোজ ফ্রেন্ড, আমার খুব ভালো বন্ধু। তোর ভালো বন্ধু তোর সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবে, কিন্তু তোমার বন্ধু তোমার মা বাবা বোন তোমার পরিবার নিয়ে বকা দেয় আর তুমি দাঁত কেলিয়ে হাসো, এটা তোমার জন্য লজ্জার বিষয়, ঠিক কিনা বলো? এই জন্য খবরদার, আমরা জবানকে নিয়ন্ত্রণে আনবো ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকসুরা ফীকুমুল মালু ফায়াফীদু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না তোমাদের মাল সম্পদ উচ্চায় পড়বে। কেউ কেউ বলেন এই অবস্থাটা ঈসা আলাইহিস সালামের সময় হবে, গোটা পৃথিবীর মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, এত পরিমাণ সম্পদের মালিক হবে যে সাদাকা করার মতো কোনো মানুষকে তারা খুঁজে পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা বিষয়ে সংগঠিত যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তবে নবীজি কিয়ামতের সুনির্দিষ্ট সময় বলে দেন নাই। কিয়ামতের সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহর নামে প্রস্তে কইলেন, আরো আস্তে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের ইলম, কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ জানেন। এরপরে বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আল্লাহ তাআলা বলেন তিনি বৃষ্টি বর্ষণ করে। মেঘ হলেই বৃষ্টি হয় না, আর বৃষ্টি হওয়ার জন্য সব সময় মাথার উপরে মেঘ দরকার হয়। অনেক সময় কি দেখি মাথার উপরে পরিষ্কার কিন্তু ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে। আবার অনেক সময় কি হয়, অনেক সময় কি হয় বলে গোটা আকাশ ছেয়ে গেছে, এত পরিমাণ অন্ধকার হইছে, দুপুর 12টার সময় মনে হইতেছে যে এখন মনে হয় রাত 12টা, এত অন্ধকার। সবাই চিন্তিত, বাড়িতে চলে গেছে যে আইরে বৃষ্টি নেমে আজকে সব হয়ে যাবে শেষ। একটু পরে একটু বাতাস ছাড়ছে, 5 মিনিট পরে আকাশ ক্লিয়ার হয় কি হয় না? এজন্য বৃষ্টি আল্লাহ তাআলাই নামান। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমে মাতৃগর্ভে কি আছে ছেলে না মেয়ে এটা কেউ জানে না, জানে কে? আরো ধরে বলেন নাকি? এখন বলতে পারেন হুজুর আধুনিক প্রযুক্তির মাধ্যমে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে আছে জানতে পারি। এটা জানতে পারি কখন? বলে আল্লাহ তাআলা যখন তার আকৃতি দিয়া দেয় তখন। কিন্তু হঠাৎ করেই কি ছোট একটা পোলা হইয়া আমার পেটের মধ্যে চলে যায়? এর আগে প্রসেসিং আছে না, 120 দিন। এই সময়টাতে তার কোনো আকৃতি থাকে না, সে জমাট রক্ত থাকে। এরপরে আল্লাহ তাআলা মাংসপিণ্ডে পরিণত করে। ওই সময় দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না এই মাংসের টুকরা ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে ওই গর্ভের মধ্যে কি হবে যেটা সেটা যিনি জানেন তিনি কে? এরা জানতে পারে আকৃতি পাওয়ার পরে, এই আকৃতিটুকু জানে। কিন্তু মূলত সায়েন্স বলে ওই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এটাও বোঝা যায় না এটা কালা হবে না ধলা হবে, এটার সৌভাগ্য না দুর্ভাগ্য হবে, এটার হায়াত কয়দিন থাকবে, এইগুলো কেউ কি বলতে পারে? কেউ কি বলতে পারে ও মায়ের গর্ভ থেকে জীবিত বের হবে না মৃত হবে? কেউ বলতে পারে না। বলতে পারে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। কেউ জানে না আজকের ধনী আগামীকাল ধনী থাকবে কিনা। কেউ জানে না সকালের প্রধানমন্ত্রী বিকালে প্রধানমন্ত্রী থাকবে কিনা, ঠিক কিনা বলে? কেউ জানে না। ওই যে একটা কবিতা বলে নদীর পাড় ভাঙি পাড় গড়ি,
এই তো নদীর খেলা, সকালবেলা ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, কি তার নসিবে আছে। কেউ জানে না কি তার কপালে আছে, দুনিয়ায় থাকবে কি থাকবে না এটা কেউ জানে না। গরিব তার ওই হালত থাকবে কি থাকবে না এটা কেউ জানে না। কারণ আল্লাহ তাআলা যদি ভাগ্যের পরিবর্তন ঘটায় দেয়, মুহূর্তের মধ্যে সেটা পরিবর্তন হয়ে যায়। কেউ কি জানতো যে দুপুরের খাবার রান্না করে টেবিলে বাড়া থাকবে কিন্তু খাইতে পারবো না? এই চিন্তা কি কেউ করছিল? কেউ চিন্তা করে নাই। কিন্তু খাবার পরিবেশন করা আছে, খাওয়ার মতো সুযোগও হয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, কোথায় কার মৃত্যু হবে কেউ জানে? জোরে বলেন, কেউ জানে? আমরা কেউ জানি না কার কোথায় মৃত্যু হবে। যার যেখানে মৃত্যু লেখা আছে প্রয়োজন তাকে সেইখানে নিয়ে যাবে। আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে, যেহেতু ওই জায়গায় তার মৃত্যুর ফয়সালা আছে। একটা ঘটনা আছে, যদিও ঘটনাটা দুর্বল বলা হয়, যদিও ঘটনাটা দুর্বল বলা হয়, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন মালাকুল মউত আসছেন দেখা করার জন্য মানবাকৃতিতে। সুলাইমান আলাইহিস সালামের সভাসদদের একজনের দিকে উনি বারবার তাকাইতেছেন, তাকানোর ভাব ভালো না, অবাক দৃষ্টিতে বারবার তাকাচ্ছেন। তা মালাকুল মউত মানবাকৃতিতে আসছে, উনি চলে গেছেন। এবার মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে যে উনি কে? বলে উনি তো মালাকুল মউত। ওরে উনি বারবার আমার দিকে এইভাবে তাকাচ্ছিলেন, আমি তো পেরেশানিতে ছিলাম, আমি তো ভয়ে ছিলাম। ভয়ের ঠেলায় কি বলছে? বলে আমার এক কাজ করেন, বাতাসকে তো আল্লাহ তাআলা আপনার আজ্ঞাবহ করে দিয়েছে, আপনি আমাকে নির্দেশ দেন যেন আমাকে এক নির্জন জায়গায় দিয়েছে, যেখানে কোনো মানুষ টাকা পৌঁছাইতে পারবে, একেবারে দূরে এক জায়গায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলছে দিয়ে আসছে ওই জায়গায়। এইবার মালাকুল মউতের সাথে আবার কথা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে যে আপনি আসলেন, তা আমার ওই মন্ত্রীর দিকে আপনি ওইরকম ভাবে তাকাইছেন কেন? সে তো ভয় পেয়ে গেছে। বলে আমি চিন্তা করতেছিলাম আমার দিকে তাকায়া যে কিছু সময় পরে অমুক জায়গায় ওনার মৃত্যুর স্থান ওই জায়গাটা লেখা আছে, কিন্তু আমি চিন্তা করতেছি যে এই লোক এখন এই জায়গায় কেন, এই লোক এখন এইখানে কেন? তা কি হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম যেই জায়গায় পাঠাইছে বলে ওনার মৃত্যু ওই জায়গায় লেখা আছে, আর সময় মতো আমার বাহিনী গিয়া দেখে যে ঠিক সে মৃত্যু যেই সময় যে জায়গায় সে সেই জায়গায় উপস্থিত আছে। যাই হোক, ঘটনাটার ব্যাপারে প্রশ্ন আছে, কিন্তু মূল কথা হলো মৃত্যু যার যেখানে লেখা, সময় প্রয়োজন তাকে সে জায়গায় নিয়ে যায়। অনেকে আছে দেখা যাবে জীবনে কোনোদিন চকরিয়া ওই কক্সবাজার ঢাকার রোডে জীবনেও যায় না, জীবনে গেছে একদিন, ওই একদিনই তার জীবন শেষ। হয় কি হয় না? জোরে বলেন। মানুষ আফসোস করে যায় রে জীবনে কোনোদিন যায় নাই, আজকে গেছে, আজকে এই জীবনটা শেষ। মূলত তার মৃত্যু আল্লাহ ওই জায়গায় লিখে রাখছে, এই জন্য প্রয়োজন সৃষ্টি করে আল্লাহ নিয়ে গেছে। এই প্রবাসে যায় মানুষ, বিদেশে যায় মানুষ, নিয়ে উপার্জন করতে যায়, লাশ হয়ে ফিরে আসে, আল্লাহ ওই জায়গায় তার মৃত্যু লিখে রাখছে। এজন্য কোন সময় কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে আমরা কেউ জানি? জোরে বলেন, জানি? আগামীকালের সূর্যোদয় দেখতে পারবো কিনা, আগামীকাল আজ সুস্থ আছি, আগামীকাল সুস্থ থাকবো কিনা আমরা কেউ বলতে পারি? এজন্য এই বিষয়গুলো যেহেতু আমাদের ইলমের বাইরে, এগুলো আমাদের জানা নাই, সেই কারণে আমাদের কি উচিত? ওই বিষয়গুলোর জন্য সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকা দরকার। কবরে গেলে প্রশ্ন করবে, প্রশ্ন করবে না? কবরে গেলে 3 প্রশ্ন করা হবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। এই 3 প্রশ্নের জবাব দেওয়ার মতো প্রস্তুতি আমার আপনার সবসময় থাকতে হবে। আবার দেখেন, কবরে যখন রাখবে আমাকে আপনাকে, কবরে যখন আমাকে আপনাকে রাখবে, রাখার সময় দোয়া বলে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কি বলে?
বুজুর্গানে দিনের ভাষায় বলি, দিনের ভাষায় বলি, বলা হয় যে আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি, এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি যার গোটা হায়াত রসুলের মিল্লাত, রসুলের আদর্শ, রসুলের সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। যখন মরছে তখন রসুলের আদর্শ, সুন্নাত, মিল্লাতের উপরে ছিল। বলে এখন যে কবরে রাখতেছি এই সময় সে রসুলের সুন্নাত, মিল্লাতের উপরে আছে। এখন কষ্ট নিয়েন না মনে করেন দেখা গেল যেই লোকের ব্যাপারে এই কথাগুলো কবরে রাখছে তার মুখে দাঁড়িয়ে নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, সুন্নাতের ধার ধারে নাই। এখন বলেন তো এই লোকের ব্যাপারে যেই সাক্ষ্য দিয়ে কবরে রাখা হলো এটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এই জন্য আমি আপনি তো জানি না যে আগামীকালে সূর্যোদয় দেখবো কিনা, আমি আপনি তো জানি না যে এই জমিনে আমার মৃত্যু লেখা আছে কিনা। কেউ কি বলতে পারে? একবার এক জায়গায় বয়ানে গেছি, মাগরিবের পরে পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব বয়ান করতেছে, এক লোক সামনে বসে শুনতেছে, সুস্থ, বোঝা যাচ্ছে না, মুহূর্তের বিরুদ্ধে কয়েকটা কাপড় দিয়ে লোকটা জায়গায় মারা গেছে। এই যে সুস্থ অবস্থায় আমরা আছি, এখান থেকে বাসায় ফিরে যাওয়ারও কোনো নিশ্চয়তা নাই। এজন্য কি করা দরকার? ওই যে কবরে রাখার সময় যেই কথাটা আমার ব্যাপারে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা যেন এখনই যদি মারা যায় আমার ব্যাপারে যেন সত্য হয়। সর্বদা ওই প্রস্তুতি নেওয়া যেন ওই কথাটা যে কোনো অবস্থায়, এখানে মরি, ঢাকায় মরি, বিদেশে মরি, সফরে মরি, যেখানেই মরি না কেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার জীবনটা সাজাবো ইনশাআল্লাহ।